এখন টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি যে টেন্সটা সময়ের সাথে যেমন সম্পর্কিত, তেমনি ভার্বের সাথে মূলত বেশি সম্পর্কটা রাখে। আজকে আমরা একেবারে শুরুর সূচনা যেটাকে বলা হয় সেই বিষয়টা আমরা জানবো। চলো আমরা বোর্ডে চলে যাই। দেখো, টেন্স আমরা জানি তিন প্রকার। প্রথমত এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ইংলিশে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর বাংলাতে বলা হয় যেটাকে কাল, সেটা হচ্ছে আবার তিন প্রকার: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আবার সেম জিনিসটাকে, টেন্স নামক জিনিসটাকে আরবি ব্যাকরণে বলা হয় জামান, অর্থাৎ কাল। এখন জমান আবার তিন প্রকার: হাল, মাদি, মুস্তাকবাল। তার মানে তিনটা ভাষাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভাষায় সময় সংক্রান্ত যেটি, কাল যেটি বা টেন্স যেটি, সেটি তিন প্রকার। ইংরেজিতে বলা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বাংলাতে বলা হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আরবিতে বলা হচ্ছে হাল, মাদি এবং মুস্তাকবাল। এখন আমরা যদি তুলনামূলক আলোচনা করি, ইংরেজিতে যেটাকে প্রেজেন্ট বলা হয়, বাংলা ব্যাকরণে সেটাকে বলা হয় বর্তমান, আরবি ব্যাকরণে সেটাকে বলা হয় হাল। আর ইংরেজিতে যেটাকে বলা হয় পাস্ট, বাংলা ব্যাকরণে বলা হয় অতীত, আর আরবি ব্যাকরণে বলা হয় মাদি। তেমনইভাবে ইংরেজিতে যেটাকে ফিউচার বলা হয়, বাংলা ব্যাকরণে তাকে বলা হয় ভবিষ্যৎ এবং আরবি ব্যাকরণে তাকে বলা হয় মুস্তাকবাল। তার মানে জমান কত প্রকার? তিন প্রকার: মাদি, হাল, মুস্তাকবাল। কাল কত প্রকার? তিন প্রকার: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তেমনিভাবে টেন্স কত প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আশা করি এই তিন ভাষার ভিতরে তুলনামূলক আলোচনাটা, টেন্স সংক্রান্ত আলোচনাটা আশা করি বুঝতে পেরেছ।